হাই, আজকে আমি পটলের কালিয়া বানাচ্ছি। পটলটা এখন নুন দিয়ে দিচ্ছি, নুনটা একটু মাখিয়ে নেব। ওর সঙ্গে এখানে আদা, কাঁচা লঙ্কা, হ্যাঁ, পিষে নিয়েছি। আর এখানে চারমগজ, হ্যাঁ, আর কাজু, ওটাও মিক্সিতে পিষে নিয়েছি, আপনাদের দেখাতে পারলাম না। আর এখানে একটু পেঁয়াজ বাটা আছে, এখানে ফোড়নে দেব, গরম মশলা আছে, আর এখানে একটু ক্যাপসিকাম আছে। আমি এখন ওটা পটলগুলো ভাজতে শুরু করছি। কড়াইতে তেল ঢেলে দিচ্ছি, পটলটা ফেলে দিচ্ছি তেলে। পটলটাকে এরকম ভাবে একটু খোসাটা রেখে দিতে হবে, আর মাঝখানে একটু দুই মাথায় একটু চিড়ে দিতে হবে যাতে নুন টুন ঢুকে যায়। আর সাইড দিয়ে একটু চাকু দিয়ে আমি কেটে দিয়েছি। এই 4টা পটল ফ্রাই হয়ে গেছে। এই পটলটা এভাবে ভেজে নিতে হবে, তবে খেতে ভালো লাগবে। এবার একটু গোল্ডেন গোল্ডেন কালার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি পটলগুলো। ওই তেলেই আমি একটু ক্যাপসিকাম আছে, একটু ক্যাপসিকাম ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করব। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, হালকা ভেজেছি। এবার নামিয়ে নিচ্ছি। ওই তেলেই গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচগুলো একটু ফাটিয়ে দিচ্ছি, নাহলে ফুটবে এলাচগুলো। এই যে লবঙ্গ, দারচিনি দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ফ্রাই হচ্ছে, একটু কাঁচা গন্ধটা চলে গেলে টমেটো আর আদা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিই। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা আর টমেটো পেস্টটা। একটু ফ্রাই হয়ে গেছে এটা। এবারে কাজু আর চালমগজ বাটাটা দিয়ে দিই। এখানে নুন আছে, জিরের গুঁড়ো আছে, আর হলুদের গুঁড়ো আছে, ওটাও দিয়ে দিচ্ছি। একটু পেস্ট বানিয়ে দিচ্ছি।
টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিলাম। এটা প্রায় কষানো হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে দিব। গ্যাসটা একটু সিমে করে দিলাম। এবার জল ঢেলে দিলাম। এবারে পটলগুলো দিয়ে দিব। এটা হয়ে এসছে। এক এক করে পটলগুলো দিয়ে দিব। হ্যাঁ, পটলটা প্রায় হয়ে এসছে। এবারে ক্যাপসিকাম গুলো ছড়িয়ে দিব। এবার 1 চামচ ঘি দিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে। মা খাবার নিয়ে এসে গেছে, চলো দেখিয়ে দিচ্ছি আজকে কি কি আছে। রান্নাটা খুবই ভালো হয়েছে, পটলের কালিয়াটা একটু মায়ের টাচ আছে, তো আরও ভালো লাগছে খেতে। আপনারাও ট্রাই করে দেখবেন কেমন লাগছে, আর কমেন্টে জানাবেন। পরের ব্লগে আবার দেখা হবে। টাটা, বাই।